নেব না, নেব না, নেব না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জবানখানাকে বন্ধ করে দিবেন, আপনার এই মুখে মোহর মেরে দেওয়ানো হবে। এইবার আপনার প্রশ্ন জেগে আসবে, ও মাওলানা সাহেব, ও বক্তা সাহেব, ও ইমাম সাহেব, ও আলেম সাহেব, আপনি বলেন দেখি, আল্লাহ আমাকে এত সুন্দর একখানা জবান দিয়েছিলেন, এই মুখের দ্বারাতে নামাজ পড়তে গিয়ে দোয়া বলেছি, এই মুখের দ্বারাতে রমজান মাসে বসে 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 মসজিদের এক কোণাতে বসে বসে এই মুখ দ্বারায় কোরআন পড়েছি। ওগো আলেম, ওগো মুলবি, ওগো বক্তা, ওগো ইমাম, আপনি বলেন দেখি, প্রতিটা দিন ফজরের পরে মসজিদের এক কোণায় বসে বসে তাসবিহ তাহলিল করেছি, সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, তবে বলেন দেখি ইমাম সাহেব, এত কিছু করেছি, তবে কি এগুলো হিসাব আমার মুখ দিয়ে নেওয়ানো হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শুনে রেখে দাও, তোমার এই মুখকে আমি আল্লাহ ওই কিয়ামতের দিন মোহর মেরে দিব, তোমার এই মুখ দ্বারা আর তোমার দুনিয়ার হিসাব নেওয়ানো হবে না, হবে না, হবে না। তোমার মুখ দিয়ে হিসাব নেওয়ানো হবে না, তোমার মুখে মোহর মেরে দেওয়ানো হবে। তাহলে আল্লাহ বলেন, বুবু পারে না, সেই 500 টাকা দিয়ে দোয়া করতে হবে। আপনার বুবু হাত লাগছে, খুব লরম লরম লাগছে, মিস্ত্রি আছে, মিস্ত্রি তাই নাহলে পালিয়ে যাবেন নাকি? আগে আসবেন, আছি আপনার জন্য, তাহলে ফজর অবধি আসবেন না, পালাবেন গো? পালিয়ে গেল। আচ্ছা যাই হোক, ওনার বুবুর জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি ওনার বুবুকে শেফা দান করো, আল্লাহুম্মা আমিন। এইবার বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাতের দ্বারাতে আপনার হিসাব খানাকে গোছিয়ে নেওয়ানো হবে। আপনার শরীরে যে হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার শরীরে যে পা দুখানেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার শরীরে যে চোখ দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গে যাহা কিছু প্রয়োজন সমস্ত সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন, গোলাম তুমি শুনো, যেদিন আমি আল্লাহকে আমাদের দিন হিসাব তোমার কাছে নিয়ে নিব, তোমার কাছ থেকে নিতে আরম্ভ করব, কিন্তু তোমার মুখ দ্বারা নয়, তোমার অঙ্গে প্রত্যঙ্গের দ্বারাই তোমার আমি আল্লাহ হিসাব খানাকে গোছিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার এই হাতকে কথা বলার শক্তি দান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার এই হাতকে কথা বলার শক্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার এই পাকে কথা বলার শক্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার এই চোখকে কথা বলার শক্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার যৌন স্থানকে অথবা আপনার লজ্জা স্থানকে কথা বলার শক্তি দান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত তুমি মুজিবুর রহমানের অঙ্গে প্রত্যঙ্গে হাত লেগেছিলে, তুমি বলে দাও মুজিবুর কোন জায়গায় রাত্রি 12টা-1টার সময় চুরি করেছে, কোথায় বসে বসে তাসের আড্ডায় তাস খেলেছে, তুমি বলে দাও। রাত্রিবেলায় কার কোহিল থেকে কার খামার থেকে গরু চুরি করেছিল, হাত তুমি বলে দাও। এই হাত সেই দিন আপনার বিপক্ষে প্রশ্ন করবে, এই হাত সেই দিন আপনার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি হাত বলছি গো মাবুদ, এই লোকটা আমার এই হাতের দ্বারাতে মুজিবুর রহমানের আমি অঙ্গে প্রত্যঙ্গে এই হাত লেগে লেগেছিলাম। আল্লাহ গো, এই যোগীলাল গ্রাম থেকে আব্দুল সাত্তারের খামার হতে 2 বস্তা ধান চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল, আল্লাহ তুমি এর বিচার করে দাও। শুধু তা নয়, এবার
আপনাকে নিয়ে যাই যে আড্ডাতে আপনি তাসে মেতে থাকছেন, তাস নিয়ে মেতে আছেন, আপনাকে যতদিন বলানো হলো তাসের ময়দানে যে না বড় খারাপ কাজ, এই খারাপ কাজে আপনি লিপ্ত হয়েন না। আপনাকে ইমাম পারল না, আপনাকে বক্তা পারল না, আপনাকে কোনো হাজি পারল না, আপনাকে কোনো মাস্টার পারল না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাতকে বলবেন, হাত বলে দাও তোমার দ্বারাতে কি অন্যায় কাজ হয়েছিল। হাত বলে দিবে, আল্লাহ আমাকে নিয়ে সারাটা রাত ধরে হরিশ্চন্দ্রপুর মার্কেটে বসে বসে আল্লাহ তাসের আড্ডায় তাস পিটেছিল। আল্লাহ আমি বারণ করতে পারি নাই, আল্লাহ গো তুমি এর বিচার করে দাও। আমি অপরাধী গো আল্লাহ, আমি আশাবাদী গো আল্লাহ, তুমি এর হক বিচার করে দাও। সেই দিন আপনার হাত কথা বলবে, হাতে কথা বলবে। আচ্ছা বলেন, তাস খেলনাওয়ালা আছে আপনাদের দিকে? আছে, আছে, ঢেরি ঢেরি আছে, ঢেরি আছে। মার্কেটে দেখবেন, বাগানে দেখবেন, আস্তে আস্তে দেখতে পেলাম অনেক আম বাগানে দেখবেন বসে বসে তাস মারছে। মারেন রে বাপ, আমি উত্তর দিনাজপুর থেকে এসে আপনাকে যে হেদায়েত করতে পারবো 2 ঘন্টার জন্য তা পারবো না। তার কারণ আপনার ইমাম সাহেব যেহেতু আপনাকে প্রতিজমায় পারলো না, তা আমি কে? নাকি আপনার ইমাম সাহেব আপনাকে প্রতিজমায় পারলো না, তা আমি আবার কে? 2 ঘন্টার মেহমান, আমার সময় হয়ে গেলে আমি এখান থেকে বিদায় নিব। কিন্তু তাস খেলার চটনে জুমা পড়তেও ছেড়ে দেয় ইমামের সাহেবের মুখের কথা। নাউজুবিল্লাহ, তওবা করে উঠে যান আজ থেকে নিয়ে, আর জীবনে তাস হাতে করবেন না। বাপ আপনাকে অনুরোধ করে যাচ্ছি আমি। এই হাতকে আল্লাহ বলবেন, বলো দেখি কেন তোমার দ্বারাতে এরকম অন্যায় কাজ হয়েছিল। সেই দিন আপনার এই হাত বলে দিবে, আল্লাহ কোনদিন এই নামাজে হাজির হয় নাই, আল্লাহ গো কোনদিন নামাজে উপস্থিত হয় নাই, আল্লাহ তুমি বিচার করে দাও। এমন পৃথিবীতে আপনি লোক দেখতে পাবেন, কত শত লোক 5 ওয়াক্ত নামাজি পড়ে, কত শত লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইমাম সাহেব যখন আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন নামাজি নামাজের জন্য হাজির হয়ে যায়, মসজিদে চলে যায়, ইমামের পিছনে নামাজ আদায় করে নাই। কিন্তু যেমনি তার নামাজ শেষ হয়ে গেল, যেমনি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দিল, একবার ডান দিকে একবার বাম দিকে যেমনি বলানো হয়ে গেল, এবার আপনি নামাজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার পর, ওখানে তাসবিহ তাহলিল করার পর আপনি মসজিদ থেকে বের হতেই না হতেই আপনি করলেন কি, এই ডান হাতের দ্বারায় মুখে একটা সুন্দর করে বিড়ি, সুন্নতি বিড়ি লাগিয়ে দিলেন। হয় কি হয় না বাপ? আছে কি না এ বাপ? বলেন। ঢেরি ঢেরি পাওয়া যায়। অথচ ও 5 ওয়াক্তের নামাজি, অথচ তাকে দেখবেন যে নামাজ শেষ হতে গেলে, মসজিদ থেকে বের হতে গেলেই ও করে কি, সাথে সাথে বাড়ির দিকে রওনা হতেই না হতে তাকে দেখবেন যে আগে আগে হাঁটে, আর ওর ধুমা পিছন পিছন উড়ে আসে। এরকম মুসাল্লি আছে কি না আপনি বলেন? আছে, অনেক পাওয়া যাবে। শুধু আপনার হরিশ্চন্দ্রপুর বলে নয়, যতগুলো জায়গাতে এ পর্যন্ত যাই, যতগুলো জায়গাতে এই পর্যন্ত চলাচল করি, সবারই মুখের ভিতরে এই কথাটাই আছে, জি মৌলানা, এটাই বাস্তব, এটাই সত্য। অতএব আপনি সাবধান থাকিয়েন, আপনি নামাজি, আপনি নামাজ পড়ছেন ভালো কথা, আল্লাহর ইবাদত করেন, তাতে কোনো অসুবিধা নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। বাপুরে আপনাকে জোরহাত করে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার আপনি নামাজি, আপনি নামাজ আদায় করবেন, আপনি নামাজ পড়বেন, কিন্তু খবরদার আর বিড়িতে মুখ লাগাবেন না, টোটালটাই আপনার জন্য হারাম। অনেক নামাজি আছে এরকম, অনেক। কত নিবেন? কতগুলো নামাজিকে দেখবেন যে মসজিদে যখন আজান হয়, কতগুলো নামাজি দেখবেন যে এটা 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 আছে আপনাদের দিকে, কি বলে এটাকে, খৈনি, মানে হাত কচলে খই কইরা ওই খৈনিকে খায়, এটাই তো বাস্তব। এবার দেখবেন ওই নামাজি ফের নামাজ পড়ে 5 ওয়াক্ত, এবার যখন আজান হলো আসরের কিংবা জোহরের,
তখন উজাবে ওই মসজিদের ওই যে নলের গোড়াতে উজু করতে। এবার এই যে আল্লাহ লোক দিয়েছে, লোক আছে কি নাই? আছে। এই শাহাদাতের লোক, এই লোককে নিয়ে করে কি এরকম টেঁড়া জিসিপির লোল চালু করে দিয়ে ওর টলির হলারে এরকম করে হলো, এরকম হয় কি হয় না? আছে কি নাই? এরকম করে ওর টলিটাকে হাই টলি করবে আর এই জিসিপির লোলকে দিবে, মারবে পিকাও ও করে এভাবে আঠু আঠু। নামাজি নামাজ হবে? নামাজ হবে? হবে না। আবার ফের অনেক মশাল্লি আছে দেখবেন যে ওটা হলো হাই টলি করা মানুষ, আর একটা আছে দেখবেন লোড করা মানুষ। লোড জিসিপির লোক নিবে, এই লওয়ার পরে আরেকটা জিনিস পাওয়া যায় ক্যারি ব্যাগে করে, ওই গুল না কি বলে, গুল, এভাবে ভরবে লোক আর এভাবে টলিতে নিয়ে আর এভাবে জুত করে টলি হাই লোড লোড, এবার যাও মাল নিয়ে তুমি চলে যাও। এরকম নাই কি নাই? আছে। এই মুসল্লিকে দেখবেন যখন নামাজের টাইম হবে ইও ফের আবার ওরকম করবে কি, এই যে টলি লাগিয়ে দিয়ে থু। নামাজি আপনার নামাজ ওই রসার তলে, বলে গেলাম আপনাকে, নামাজ কাজে আসবে না। এবার চলেন, আপনাকে হাতের কথা আর বলতে যাব না, অনেক সময় প্রয়োজন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পাখানা দিয়েছেন বন্ধু, এই পায়ের দ্বারাতেই কত মানুষকে আপনি লাথি মেরেছেন, হিসাব করে দেখেন। এই পায়ের দ্বারাতে সুদের টাকা আনতে গিয়েছিলেন হেঁটে হেঁটে, মনে করে দেখেন। এই পায়ের দ্বারাতে মানুষকে তেড়ে মারতে গিয়েছিলেন, মনে করে দেখেন। এই পায়ের দ্বারাতে লাঠিকে ভেঙে নিয়ে মানুষকে পিটাবার জন্য রাস্তা নিয়েছিলেন, একবার লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন তোমার এই পাকে বলবেন, পা বলে দাও তোমার দ্বারায় কি কি অন্যায় হয়েছিল, তোমাকে কেমন ভাবে ব্যবহার করেছিল তুমি বলে দাও। সেই দিন আপনার পা বলবে, আল্লাহ আমার এই পায়ে হেঁটে 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 মানুষকে বেদরম মার মেরেছিল, আল্লাহ আমার এই পায়ের দ্বারাতে মানুষের সুদের টাকা আনতে গিয়েছিল, আল্লাহ এই পায়ের দ্বারাতে জেনা করতে গিয়েছিল, আল্লাহ এই পায়ের দ্বারাতে মদ পান করতে গিয়েছিল, আল্লাহ তুমি বিচার করে দাও, বিচার করে দাও। পাও আপনার বিপক্ষে, সেই দিন পালাবার রাস্তা নাই, সেই দিন কোনো পালাবার রাস্তা নাই। বাপুরে আপনাকে প্রথমে বলেছিলাম রে বাপ যে আপনারা সামনে আসেন না, জি সামনে আসে, আপনার তো স্টেজে চলে আসেন, পিছন দিকে অনেক চেয়ার আছে, ভালো লাগবে, একটু বসে যান। বারবার আপনাকে বলবো একটা খারাপ দেখাবে না, তখন তো ভাববেন যে মুলবি সাহেব কিছু জানে কি জানে না, খালি ওগুলোই কথা বলছে। হ্যাঁ, ওগুলোই কথা বলছে, কিন্তু একটা মজলিসকে সাজাতে যে কত কষ্ট হয় ওটা বক্তাই জানে আর সভাপতি জানে। আপনাকে সন্ধ্যা থেকে একরকম চলে আসছে রে বাপ, বেশি নয়, খুব তো আয়োজন খুব সুন্দর, গরম জায়গাটা, এদিকে বাড়ি, সামনে পর্দা, এইদিকেও পর্দা, অসুবিধা আছে কি নাই? একটু বসে শুনুন না। আরে অসুবিধা যদি আপনাকে শুনতে ভালো না লাগে আপনি চলে যান, আর যদি শুনতে ভালো লাগে তবে একটু বসুন। আমারও একটু ভালো লাগবে যে চোখের সামনে অনেকটি লোক বসে আছে, কিছু বলছি, ভালো লাগছে। এইবার চলেন। কে? আচ্ছা, বেনামিতে মসজিদে আপনার বাড়ি? দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন কিছু? দিব ওটা, এটা আপনাকে দিয়ে তাহলে শুরু করি, আপনাকে দিয়ে তাহলে শুরু করি। আচ্ছা আমি দিব, পার্সোনাল ভাবে দেবো, আমি কোনোদিন দান জানকারি দিয়ে করি না, বুঝতে পারলেন? ও তো আমি লক করে বলে দেবো, গোপনে গোপনে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে কত? 5,000 কেন হাসছেন? না তো ওরকম না, যতটি পারবো 5,000 আমি যতটি পারবো দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকজন কোরআন দান করেছেন, আরো একটা কোরআন এখান দিয়ে, আরো একটা কোরআন দান করেছেন। আল্লাহ তুমি এই কোরআনগুলোকে আর এই কবুল করে নিও। আর যারা কোরআনের সাথে 200 টাকা দিয়েছি, মাশাআল্লাহ। এবার চলেন, বলছিলাম পায়ের কথা, পা আপনার জবাব দিবে। এবার চোখ, আর বেশি আপনাকে দেরি করছি না, এইদিকে চোখের দিকে নিয়ে আসি, তারপরে আমার যেদিক কর্তব্য সেদিকে আমি চালাবো ইনশাল্লাহ। এবার চোখ, এই যে চোখ, চোখকে আল্লাহ বলবেন, বল তোমার চোখের দ্বারাই কতগুলো অন্যায় কাজ হয়েছিল, তুমি কতগুলো মেয়েকে দেখেছিলে বলে দাও।
যুবকের দল, তুমি মেলাতে আড্ডা মারো, তুমি মারতে থাকো, অসুবিধা নাই। তুমি স্কুলে যাও, তুমি কলেজে যাও, তুমি সিনিয়রে যাও, তুমি পৃথিবী নামক যেই কোনো জায়গাতে যাও, কিন্তু যাবে, কোনো অসুবিধা নাই। তোমার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখাটাকে হালাল করেছেন। একবার দেখলে কোনো অসুবিধা নাই। যদি তুমি বারবার বারবার দেখো, তোমাকে এই চোখ কিয়ামতের দিন হিসাব দিয়ে দিবে। এইবার আপনি চলে আসেন, এই চোখ দ্বারাতে কতগুলো অশ্লীল ছবি দেখেছি। বর্তমান সময়ে মোবাইল আছে আমাদের হাতে, এই মোবাইলে কতগুলো ল্যাংটা ছবি দেখতে পাওয়া যায়। কতগুলো ল্যাংটা ছবি দেখেছেন, কতগুলো নোংরা ছবি দেখেছেন, কতগুলো আপনার মোবাইলে বেহায়া আপনার মতো ছবি দেখতে পাওয়া যায়। বন্ধুরে, জোর হাত করে বলে যায় আপনাকে, আপনার হাতে যদি মোবাইল থেকে থাকে, খবরদার সেগুলো জিনিসে আপনি চোখ লাগাবেন না। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, চোখ তুমি বলে দাও তোমার দ্বারাই কতগুলো অন্যায় জিনিস দেখানো হয়েছিল, তোমার দ্বারাই কতগুলো খারাপ জিনিস দেখানো হয়েছিল। সেই দিন চোখ বলে দিবে, আল্লাহ এই আমার চোখ পেয়ে রাত্রি বেলায়, দিনের বেলায়, সন্ধ্যা বেলায় এরকম অশ্লীল ভিডিও দেখেছিল, আল্লাহ তুমি এর বিচার করে দাও। সেই দিন মানুষ কোনো ছাড় পাবে না, পাবে না, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। এবার আপনাকে মেন বিষয়ের দিকে নিয়ে যাই। আচ্ছা, এবার জালসা হচ্ছে কবরস্থান, জালসা হচ্ছে কবরস্থান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মরে যাবে, তার কিয়ামতের দিন পৃথিবীর কোনো আমলের কথা বলা হবে না তাকে, পৃথিবীর কোনো আমল। তবে কি বলা হবে? দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম তবাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতেরা রে, কিয়ামতের দিন তোমাকে সর্বপ্রথম, তুমি যেই কিয়ামতের ময়দানে দাঁড়া হবে, তোমাকে সর্বপ্রথম পৃথিবীর কোনো ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে as-সালাত। তোমার ভিতরে যদি সালাত থেকে থাকে, তবে তুমি সেই কিয়ামতের ময়দানে ছাড় পেয়ে যাবে। তোমার নামাজ নাই, তোমার কোনো আমলে কোনো প্রণীত নাই, তোমার ভিতরে নামাজ নাই, তোমার কোনো আমল নাই, তোমার নামাজ আছে, তোমার সবই ঠিক আছে। দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই নামাজ যদি আপনার থেকে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দান, এই নামাজের বদলাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়ে দিবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নামাজ, আপনার নামাজ আছে কি নাই। এবার চলেন যেদিকে আপনাকে কোরআনের আয়াতগুলো পড়ে রেখেছি, এই জিলজাল সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, তুমি যে দুনিয়াতে চলাচল করো, তুমি যে দুনিয়াতে উঠা বসা করো, এই দুনিয়া কি কোনোদিন হিলা নড়াচড়া করছে? বলেন তো বাপ, এই জামিন আপনার সাথে আমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করে না? এই জামিনে আপনার যাহা কিছু মন হয় তা কিছু করতে আমরা সক্ষম। এই জামিনে ধান হয়,
এই জমিনে ভুট্টা হয়, এই জমিনে আলু হয়, এই জমিনে আর গম হয়, এই জমিনে সরিষা হয়, এই জমিনে দেখতে পাবেন 50 তলা 100 তলা 90 তলা 5 তলা বিল্ডিংও তৈরি হয়। এই জমিনে দেখবেন কতগুলো ট্রাক চলে, এই জমিনের বুকে দেখবেন কত বড় বড় লম্বা লম্বা ট্রেন চলে, কিন্তু কোনদিন এই জমিন কোনো অসুবিধা বুঝতে দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শুনে রেখে দাও, যেই দিন কিয়ামত ভূমিষ্ঠ হয়ে আসবে, যেই দিন কিয়ামতের সময় হয়ে আসবে, আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যেন আর জমিনের মতো থাকবে না, এই জমিন যেন জিলজাল চালু হয়ে যাবে, এই জমিন যেন ভূমিকম্পের মতো নড়তে থাকবে, এই জমিন যেন আর আপনার সাথে সৎ ব্যবহার করবে না, এই জমিন যেন ভেঙে যাবে, এই জমিন আর জমিনের মতো স্থির থাকবে না, থাকবে না। আলামিন বলছেন শোনো, পৃথিবীতে তুমি চলাচল করো, কোনো ধরনের অসুবিধা নাই, এই জমিনে তুমি চাষবাস করে জমিন থেকে ফল উৎপাদন করো, কোনো অসুবিধা নাই। তবে তুমি শোনো, এই জমিন তোমার কিয়ামত হওয়ার সময় এই জমিন আর তোমার সাথে সৎ ব্যবহার করবে না, জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্পের মতো নড়তে থাকবে, ভূমিকম্পের মতো হিলতে থাকবে, এই জমিন আর জমিনের মতো থাকবে না, থাকবে না। ওই কারণে আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলবেন জমিন রে, তোমার ভিতরে যাহা কিছু আছে তুমি তা বের করে দাও, তোমার ভিতরে যাহা কিছু আছে তুমি তা উঠিয়ে দাও, তোমার ভিতরে যাহা কিছু রয়েছে তুমি তা বের করে দাও। এবার আপনি ভাবেন তো, আপনার বাপ আজ থেকে নিয়ে 10 বছর হয়ে গেল কবরের মাঝে শুয়ে আছে, এবার ভাবেন তো আপনার মা আজ থেকে নিয়ে 6 মাস হয়ে গেল কবরের মাঝে শুয়ে আছে, এবার আপনি ভাবেন তো আজ থেকে নিয়ে আপনার ছোট ভাই 5 মাস হয়ে গেল কবরের মাঝে শুয়ে আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, যতগুলো মানুষকে কবরে রেখে আসানো হয়েছে, বাবাকে রেখেছেন, ভাইকে রেখেছেন, দাদাকে রেখেছেন, চাচাকে রেখেছেন, নানাকে রেখেছেন, নানিকে রেখেছেন, এই লোকগুলো আর কবরে থাকবে না, থাকবে না, থাকবে না। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে যে কিয়ামত হয়ে যাবে, আর বেশি দেরি নয়, সেই দিন এই জমিন আর জমিনের মতো থাকবে না। যতগুলো মানুষকে কবরে রেখে এসেছি, এই কবরের মাঝে আর সেরকম লোক থাকবে না। এবার আপনি বলেন, মাকে কে কে ভালোবাসি? একটু হাত তুলে দেখান তো বাপ। আচ্ছা আপনি বলেন, পৃথিবীতে আপনার মা নাই, কবরের মাঝে শুয়ে আছে, কার কার মা শুয়ে আছে? একটু হাত তুলেন তো বাপ। কার মা কবরে আছে? 1 জন, 2 জন, 3 জন। আচ্ছা, বড় দুঃখের বিষয়, যে মায়ের 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 10-10টি মাস মায়ের পেটের ভিতরে ছিলাম। মা বড় দরদিনী, মা বড় অভাগিনী, যেই মাকে এত লাথি মারলাম তবু আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করলো না। আজকে সেই মা আমাকে দুনিয়াতে রেখে গেল, আমি আমার মায়ের জন্য কিছু একটা করতে পারি কি পারি না? পৃথিবীতে আপনার মা ছিল, তার মানে আপনার বড় সম্পদ পৃথিবীতে বেঁচে ছিল। আপনার মা নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, তার মানে আপনাকে জেনে নিতে হবে আপনার বড় একটা সম্পদ হারিয়ে গেছে। দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 1000 টাকা মাইনুল হক, 1000 টাকা মাইনুল হক চলে গেছেন নাকি? মাইনুল হক সাহেব চলে গেছেন। আল্লাহ দেখো তোমার বান্দা এ রাহেতে ছিল, 1000 টাকা পরিমাণ দান করে গেল, যে আশাতে যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য কবুল করো তুমি রহমান। আমি পাপীগার বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো, আমিন আমিন। এবার বলছিলাম মা খুব বড় আদরের জিনিস, যে মায়ের পেটে আমি আপনি ছিলাম, মনে আসছে বাপ? ছিলাম তো, ছিলাম।
যেই মায়ের পেটে আমি আপনি ছিলাম, ওই মা আজকে আপনার দিকে চাই। ওই মা আপনার দিকে চেয়ে চেয়ে বলে, মজিবুর রে, তোকে একদিন নয়, 2 দিন নয়, 10-10টি মাস তোকে গর্ভে রেখেছিলাম। আপনার মা বলে কবর ভিতর থেকে, মা বলে, বেটা রে, পৃথিবীতে তোকে আমি 1 মাস নয়, 2 মাস নয়, 5-5টি বছর ধরে তোকে আমি আমার বুকের ভিতরে রেখেছিলাম, পেটের উপরে রেখেছিলাম। 2টা বছর, 2.5টা বছর, 3টা বছর ধরে তোকে আমি আমার স্তনের দুধ পান করিয়েছিলাম। বর্তমান পুষ মাসের ঠান্ডাতে তুমি পেশাব করে দিয়েছিলে, পেশাব করার পরে তুমি চ্যাঁ চ্যাঁ করে কাঁদতে, আমি তোমার মা এই ওন্নাকানাকে তোমার পেশাবের উপরে পেড়ে দিয়ে তোমাকে আমি আমার বুকের উপরে রেখে সারাটা রাত কাটিয়েছি। ওই মা যদি আজকে কবরের মাঝে ফেসে থাকে, ওই মা যদি আজকে কবরে আটকে যায়, তবে বলেন দেখি কেমন করে মাকে আপনি পার করবেন কবর হতে? তবে বলেন দেখি কেমন করে আপনি পার করবেন ওই মাকে ফুলসিরাত হতে? পৃথিবীতে দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন আমল নাই, আর এমন কোন আমল পৃথিবীতে থাকেও নি যে কবরে, যে জায়গাতে মা চলে গেছে, ওই মাকে কেমন করে কবর থেকে উদ্ধার করা যায়, মায়ের কবরে যদি শাস্তি হয় কেমন করে তাকে বাঁচা যায়। শুধুমাত্র নবীজি আমার একটাই অফার দিয়ে গেছেন। নবীজি আমার হাদিসের ভিতরে বলে গেছেন, যে ব্যক্তিটার মা যদি কবরে চলে যায়, ওই মা যদি তার কবরে আটকে যায়, ওই মা তার ছেলেদের দিকে আশা করে, কখন আমার ছেলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কখন আমার ছেলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। এমনও কি কখন আমার ছেলে আমার জন্য 5000 টাকা দিয়ে এই কবরের আযাব থেকে আমাকে মুক্ত করবে, কখন আমাকে আমার ছেলে মসজিদে অথবা মাদ্রাসায় 2000 টাকা দিয়ে কখন আমাকে বাঁচিয়ে দেবে। আপনার মা আপনার দিকে আশা করে বসে আছে। বর্তমান সময়ে আমি আপনি এই মজলিসের ভিতরে বসে আছি, আপনারা অনেকে হাত তুলেছেন, মা চলে আছে কবরে, মা চলে গেছে কবরে। একজন আল্লাহর ব্যক্তি, একজন আল্লাহওয়ালা হাত তুলে দেখান তো, একজন আল্লাহওয়ালা হাত তুলে বলেন তো, আমার মায়ের আমি 2.5টা বছর ধরে দুধ পান করলাম, আমি আমার মায়ের পেটে 10 মাস 10 দিন থাকলাম, আমার মায়ের দুনিয়াতে আসার পরে 2.5-3 বছর ধরে দুধ পান করলাম। ওই মাকে আজ থেকে নিয়ে 6 মাস হয়ে গেল কবরে রেখে এসেছি, ওই মাকে আজ থেকে নিয়ে 5 মাস হয়ে গেল কবরে রেখে এসেছি। একজন আল্লাহওয়ালা ব্যক্তি বলেন তো, যে আমি আমার মাকে ওই কবর থেকে বাঁচাবার জন্য, এই মসজিদে অথবা এই কবরস্থানের জন্য, মায়ের ভালোবাসার জন্য, মাকে কবর থেকে বাঁচাবার জন্য আমি কবরস্থানের জন্য 5000 টাকা দেব? বলেন দেখি বাপ, একজন আল্লাহওয়ালা 5000 টাকা চাইছে, বেশি নয়। একজন আল্লাহওয়ালা, মা তোমাকে খুব কষ্ট করেছিল রে বাপ, মা তোমার যা কষ্ট করেছিল, পৃথিবীতে মায়ের মতো কেউ তোমার জন্য কষ্ট করেনি। 5000 টাকা একজন আল্লাহওয়ালা কেউ আছেন? মাকে ভালোবেসে 5000 টাকা বেশি চাইনি রে বাপ, বেশি চাইনি। 5000 টাকা, মাত্র 5000 টাকা। এখন না পারবেন লিখিয়ে দেন, পরে দিয়ে দিবেন আস্তে আস্তে। মায়ের জন্য চাইছি, অন্য কারোর জন্য নাই। একজন নাই, নাই, তার মানে মায়ের জন্য ভালোবাসা আমার আপনার হলো না। মাকে ভালোবাসতে আমি আপনি পারলাম না, আর ওই মা আপনাকে ভালোবাসা দিয়ে আজকে কবরের মাঝে শুয়ে, যে আজকে যদি তার কোনো নেকি, তার যদি কোনো গুনাহ বেশি হয়ে যায়, আপনার জন্য আজকে সে আশাবাদী যে আমার সন্তান আমার জন্য হয়তো দোয়া করবে, আমার সন্তান হয়তো আমার জন্য 500 টাকা কিংবা 5000 টাকা দিয়ে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কবর থেকে মাপ চাইবে। এরকম কে একজন নাই রে বাপ? একজন নাই, নাই। আহ, বড় আফসোস, বড় আফসোস, বড় দুঃখ। আল্লাহর নবী বলেন, যখন তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাবে, যখন তুমি এই দুনিয়া ছেড়ে দিবে, নবীজি বলেন
তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমি যখন দুনিয়া ছেড়ে দিবে, তোমার সাথে সাথে এক এক করে তিনখানা বস্তু তোমার কবরস্থান পর্যন্ত যাবে। আল্লাহর নবী বললেন, তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার সাথে সাথে তিনখানা বস্তু তোমার কবরস্থান পর্যন্ত যাবে, যে কবরের জন্য আজকে আমরা জালসা করছি। নবীজি বলেন, উম্মত রে, তুমি যখন দুনিয়া ছেড়ে দিবে, তুমি যখন ইহকাল থেকে পরকাল গমন করবে, তুমি যখন দুনিয়া ছেড়ে দিবে, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তো নবীজি বলেন তোমার পিছনে পিছনে এক এক করে তিনখানা বস্তু তোমার কবরস্থান পর্যন্ত যাবে। নবীজি আমার প্রথম নম্বরে বলেন ওয়া আহলুহু, তুমি মারা গেছো, তোমার আজকে সকাল 8টার সময় জানাজা হবে, কালকে সকাল 12টার সময় জানাজা হবে। সারা পৃথিবীর মানুষ জেনে গেল, আপনার হরিশ্চন্দ্রপুরের মানুষ জেনে গেল আপনি মারা গেছেন, আপনার জানাজার নামাজ 12টার সময় হবে। আপনাকে দাফন এবং কাফন করিয়ে নেওয়ার পর আপনার এই গ্রামের লোক যাবে, আপনার শাহপুরের লোক যাবে, আপনার হরিশ্চন্দ্রপুর টালার লোক যাবে, আপনার কিনা ওই মাদ্রাসা যে গ্রামে রয়েছে সেই গ্রামের লোক যাবে। যাবতীয় লোকজন আপনার সাথে সাথে যাবে কোথায়? তো নবীজি বলেন তোমার কবরস্থান পর্যন্ত। নবীজি বলেন ওয়া আহলুহু, তোমার আহাল এবং তোমার পরিবারের লোকজন তোমার সাথে সাথে তোমার কবরস্থান পর্যন্ত যায়। আপনি মারা গেলেন, আপনার সাথে সাথে আপনার বাপ যাবে, আপনার চাচা যাবে, আপনার নানা যাবে, আপনার কাকু যাবে, আত্মীয় স্বজন সবাই যাবে। এরা কতক্ষণের জন্য? নবীজি বলেন শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার বুকের উপরে এক খাবল নয়, দুই খাবল নয়, 3 খাবল মাটি দেওয়া না হয়েছে, অতক্ষণ পর্যন্ত তোমার কবরে এরা থাকবে। আর যেমনি তোমার বুকের উপরে এক খাবল করে 3 খাবল মাটি দেওয়া না হয়ে যাবে, নবীজি বলেন ওয়া আহলুহু, তোমার আহাল পরিবারের লোকজন পালিয়ে আসবে, এরা আর তোমার কবরে থাকবে না, থাকবে না, থাকবে না। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লাইগা কত তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলি, আজকে তুমি যাবে চলি এ দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। দেন না জি বাপ, একজন দেন, 5000 টাকা দেন না গো, এরকম কেউ নাই? আচ্ছা 5000 নাই, 2000 টাকা দেন, মাকে ভালোবাসার জন্য কিংবা মাকে কবর থেকে বাঁচাবার জন্য। ওই মা আপনার জন্য দোয়া চায়, আশাবাদী যে আমার ছেলে আমার জন্য দোয়া করবে, কিংবা কিছু টাকা দান সদকা করবে, যে আমার ছেলে আমার জন্য দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই কবর থেকে পানা চাইবে। এরকম কেউ নাই? 2000 টাকা দেনেওয়ালা, 2000 টাকা দেনেওয়ালা নাই। কত মাইনাস করবো জি বাপ? আর কত মাইনাস করতে বলছেন? মা বোন আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন পর্দার ভিতরে, অতএব আপনাদেরকেও আমি আশাবাদী। সময় প্রায় অনেক চলে গেল, আপনাদের প্রধান বক্তা ফের বসে আছেন। মা বোন আপনাদেরকে বলছি, আপনারা অল্প পরিমাণ হলেও কোনো ভলেন্টিয়ারের, যদি ওখানে মেয়েদের ভলেন্টিয়ার থাকে, একজন মা
কি পারবেন 5,000 টাকা দিতে? আপনার জন্য আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, অনেক দূর থেকে এসেছি। একজন কেউ পারবেন মা আমার 5,000 টাকা দিতে, বাপকে ভালোবেসে কিংবা মাকে ভালোবেসে? কারো ভরসায় ঘুমাও রে মন, কারো ভরসায় ঘুমাও রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনাহদিন ফুরায়া যাবে, তোমার জীবনের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারো পিঠে ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাপুরে, আপনাকে বেশি বক্তব্য দিতে যাচ্ছি না, এটা বলেন তো কি? কোরআন। মা বোনেরাও দেখতে পাচ্ছেন মনে হয় পর্দার আড়াল থেকে, এটা মা হলো কোরআন। আচ্ছা, এই কোরআনটা খরিদ করতে গেলে অথবা কিনতে গেলে দাম কত? 500 টাকা ধরেন অনুমান, 500 টাকা ধরলাম, 500 টাকা আরে বাড়িয়ে দিলাম 350 টাকা, 350 টাকা আর বাড়িয়ে দিলাম 500 টাকা ধরলাম। আচ্ছা, এই কোরআন আছে কত পারা? কত পারা? 30 পারা। আচ্ছা, একজন বাপ আমার পারবেন এক পারার দাম দিতে 500 টাকা? কোন মা বোন আপনাদেরকে বলছি, আমার হাতে যে কোরআনটা দেখছেন, এই কোরআন মান নয় 500 টাকা। দেখো আল্লাহ তোমার বান্দা এ দুনিয়াতে ছিল, মা হারা সন্তান 500 টাকা দান করে গেল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, যে আশাতে যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য কবুল করো তুমি রহমান। আমি পাপিগার বান্দা দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। দেন না রে বাপ। মা বোন আপনাদের কাছে বলছি, 30টা পারা মাত্র, 30টা পারা, আমি 30 জন পার্টি চাই মাত্র 500 টাকা করে। 30 জন চাই আমি মাত্র 500 টাকা করে, বেশি নয় রে বাপ, দিলে ভাই কমে যাবে না। এ দেখো ভাই, দেখো আল্লাহ তোমার বান্দা রাঘবপুর থেকে মফিজউদ্দিন 500 টাকা, রাঘবপুর থেকে মফিজউদ্দিন 500 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা রাঘিপুর হইতে 500 টাকা দিল কবরস্থান লাগিতে, যে আশাতে যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য কবুল করো তুমি রহমান। আমি পাপিগার বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। বাপু বলতে বলতে একখানা পাড়ার দাম পেয়ে গেছি মাত্র 500 টাকা। মা বোন আপনাদেরকে বলছি, মাত্র 500 টাকা করে পাঠান, যে একটা কোরআনের দাম আপনার কাছে চাইছি আমি, দাবিদার আপনার কাছে আশাবাদী। আপনাকে কি বলি, যে কাল বাদ পরশু 10 তারিখ ডিসেম্বরের 10 তারিখ ছিল, এরকম মালদার সাইডে এক জায়গায় প্রোগ্রামে ছিলাম,
ওখানে বললাম যে 30টা পাড়ার দাম আমি চাইছি 500 টাকা করে। বলতে 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 খালি বলতে নাই আর টাকা আসতে নাই, বলতে না আর টাকা আসতে নাই, মাত্র 500 টাকা করে। সেখানে 2টা কোরআনের 2 পাড়া কোরআনের দাম উঠেছিল, তার দাম হলো 60 জন। 60 জনকে পেয়েছিলাম ওখানে মালদাতে। এখানে কি ওরকম কেউ হবে না বাপ? ওরকম কোন আল্লাহওয়ালা, ওরকম কোন আল্লাহওয়ালি বান্দি, ওরকম কোন আল্লাহওয়ালা মা? মারে তুমি যদি আজকে দুনিয়া ছেড়ে দাও, তোমার জন্য কেউ কাঁদবে না রে মা। আজকে বাপ তুমি যদি চলে যাও, তোমার জন্য পৃথিবীতে এরকম কাঁদানোওয়ালা তোমার সন্তান এরকম পৃথিবীর বুকে জন্ম নেয়নি রে বাপ। তুমি যেগুলো করে যাবে এগুলো তোমার ফালতু যাবে না রে বাবা, এগুলো তোমার ফালতু যাবে না রে মা। তুমি কাল কিয়ামতের দিন এই টাকার বদলাতে আল্লাহ তোমাকে নেকি দিয়ে দিবেন। মা আমার, বোন আমার এবং বাপেরা আমার, বেশি চাইনি রে বাপ, মাত্র 500 টাকা করে একটা কোরআনের দাম চেয়েছি, মাত্র 500 টাকা করে দেন না রে বাপ। কমা অল্প সময়, অথবা আপনাদের বক্তা আর একটা পিছনে পড়ে আছে, মাত্র একজন করে চেয়েছি একটা কোরআনের দাম, মাত্র 500 টাকা করে দেন। দেন আল্লাহর বক্তা, দেন আল্লাহর ওলি। কি ব্যাপার গো, এত হাত ভারী মানে, এত হাত ভারী মানে বুঝলাম না। মাত্র 500 করে চাইছি। এখনকার বাজারে একটা যদি আপনি মানুষের কাজ করতে যান, নরমাল 600 650 টাকা দিন। আমাদের দিকে এরকম পাইঠের রেট 700 টাকা পর্যন্ত দাম হয়। আপনাদের দিকে হয়? হয় না মনে হয়? হয়। আপনাদের দিকেও হয় 200 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা বেনামিতে 1000 টাকা। কি নাম? নাসিম শেখ না নাসিম ইসলাম? নাসিম আক্তার। আর 100 টাকা মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি। আর 500 টাকা কিলো। 500 টাকা লেখ। মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমার বেনামিতে 300 টাকা। দেখো আল্লাহ তোমার বান্দা নাসিমও ছিল, বলিতে বলিতে দেখো 1500 টাকা দানও দিল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল, যে আসাতে যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য কবুল করো তুমি রহমান। আমি পাপিগার বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। কি ভাই? আব্দুল সালাম 200 টাকা। মাওলানা 500 টাকা এটা বাকি দিয়ে বাকি বাকি জি জি। বাপমার নামে 250। আল্লাহ দেখো তোমার বান্দা এখানে ছিল বাপ মায়ের জন্য 250 টাকা এবং শ্বশুর শাশুড়ির নামে 250 টাকা দানও করে গেল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল। আল্লাহ যদি কোনো বালা মুসিবতে থেকে থাকে বাপ মা, আল্লাহ তুমি এই দান করে দিও ক্ষমা। আমিন আমিন। আর কেউ বাপ আমার? অনেকটি টাকা আল্লাহ দিয়েছে, হাতে এসেছে। কোরআনের দাম আস্তে 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 উঠতে আছে। আর কেউ একজন বাপ 500 টাকা একটা কোরআনের দাম, একটা কোরআনের দাম। মা বোন আপনাদেরকে বলছি, ও মা আপনাদেরকে বলছি, আপনাদের বিড়ি বাঁধে না নাকি? যেদিকে বলেন বিড়ি বাঁধাবাদি কানেকশন নাই নাকি? বিড়ি বাঁধাবাদি কালেকশন নাই, যাক আলহামদুলিল্লাহ। সেদিন 10 তারিখে ওখানে বললাম যে মা বোনদের কি বিড়ি বাঁধাবাদি কালেকশন আছে? তো ওরা বলছে যে অহর আছে। আপনি কত নেবেন? যদি আপনাকে কোনো নতুন ভাবে চর্চা চালু হয়ে যেতে। হ্যাঁ, কত দূর আপনার বাড়ি? লাভা বিদেশি মানুষ। আল্লাহুম্মা আমিন। আরো দেখো আল্লাহ তোমারই এই বান্দা ছিল দুনিয়াতে, লাভা হইতে 500 টাকা এক পারা কোরআন ডাকিতে। এ দান আল্লাহ তুমি করো কবুল, জীবনের গুনাহ খাতা করো হে তুমি মাফ করো ভুল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল। আল্লাহ তুমি পাপিগার, আল্লাহ আমি পাপিগার, দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। মাশাআল্লাহ, মোহাম্মদ ইয়াসিন বান্দা তোমার এই যোগী লালে ছিল 500 টাকা পরিমাণ। ইয়াসিন ভাই, ইয়াসিন আপনি একটু না বয়সে যদি বড় হয় তো বাপ বলছি, আর যদি আমার বয়সে ছোট হয় তো ভাই বলছি, আর একটু যদি বয়সে বড় হয় তো দাদা বলছি, আর একটু বয়সে বড় হলে না বলে দিই। আসেন তো ইয়াসিন।
যদি আমার চাইতে বয়সে বড় হন তো বাপ বলছি, আর যদি আরো বয়সে বড় হন তো নানা, আরো যদি বয়সে বড় হন তো দাদু, যেটা আপনার মনে ভালো হয়। ইয়াসিন আপনি একটু আমার সাথে দেখা করে যান। আল্লাহ দেখো তোমার বান্দা এ দুনিয়াতে ছিল 200 টাকা পরিমাণ দান করে গেল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, জীবনের গুনাহ খাতা করো। মাশাআল্লাহ, নামাজ লাগছে 5 ওয়াক্ত পড়ছেন মনে হয়। নামাজ পড়েন, কপাল দেখে বুঝতে পারলাম আর কি। 500 টাকা আর 500 টাকা বেশি করবো, আর 500 লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দা মাস আর 5 কেজি 30 কেজি করে দেন, 30 মাশাআল্লাহ 30 কিলো ধান এবং 500 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দেখো তোমার বান্দা ইয়াসিন বলিয়াছিল যোগীলাল হইতে 500 টাকা বাকি, 500 টাকা নগদ, 30 কিলো ধান কবরস্থান লাগে দান করে গেল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল। আমি গুনাহগার বান্দা। ভাই তুমি তো আমার কে বয়সিক জি পড়াশোনা করছো? মাশাআল্লাহ জি। ওস্তাজি নাকি? কোন মাদ্রাসায় পড়াশোনা করছো? বালুয়াঘাট মাদ্রাসায়। ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, তোমরা যুবক অনেক আছো, অনেক, কেউ 10 টাকা 20 টাকা দিয়ে যাও তো, টাকা উঠানোর দিক থেকে দাও, দাও 10 টাকা করে দাও। বেশি চাইছি নি রে ভাই, 10 টাকা করে চেয়েছি, দাও। তোমাদের বয়সী আমি যদি ওই জায়গায় থাকতাম আমিও দিতাম 10 টাকা করে। দাও 10 টাকা 20 টাকা 50 টাকা যা দিবা দাও, ফোন পে হোক অনলাইনে হোক, আর যা ইচ্ছা স্ক্যান দেন, নাম্বার দেন, ফোন পে নাম্বার দেন। যুগ হলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, দেন দেন। 2জন ভাই আমার এসছে, নাম্বার বলেন। 97 75 75 48 34 38। হ্যাঁ 34 38। নমাজি মনে হয়েছে দেখে। 100 টাকা দিলেন, আর 100 টাকা দেন, 10 টাকা দেন। দেখেন পকেটটা করে দেখেন। আরে ভাই কমবে না রে ভাই। মাশাআল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল 200 টাকা আপনারই, একটু কম হয়ে গেল যেমন হয়েছে। শুনেন মোসাফা করলে নাকি পাবো কি আছে। হ্যাঁ মাশাআল্লাহ বাইর করলে আগে ভাইজান কত চাল লাগছি, তাহলে 50 টাকা দেন, 10 টাকা দেন। 10 টাকা খুললা নেই আছে যে দেন, দুটোই দেন, 15 টাকা দেন, চলে যাবে কবরস্থান। মাশাআল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা এখানেতে ছিল 315 টাকা দান করে গেল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল, যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য কবুল করো তুমি রহমান। আমি পাপিকার বান্দা দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। মা বোন, ও মা খালারা ঘুমিয়ে গেছো নাকি জি? তোমাদের জন্য বসে আছি গো। মা বোনের পক্ষ থেকে এখনো কোনো চাদর আসলো না, কি এখন পর্যন্ত কোনো 500 টাকা গেলে একটা কোরআনের দামও আসলো না, কিছুই আসলো না। কি ব্যাপার, লক্ষ্মীর ভান্ডার মমতা দেয় না নাকি? এদিকে ভালা মমতাকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দেয় কি বলে না কথা। মমতা লক্ষ্মীর ভান্ডার দেয়, আগে নিয়ে নিয়েছে। তো পরের মাসেরটা লিখে দেন মা আমার। দিলেন? হ্যাঁ বলেন। ওই 200 টাকা দিলে, হ্যাঁ, আর আমি বেনামি মানে ভাতিজির নামে 500 টাকা। মাশাআল্লাহ তুমি 200 টাকা ভাই মেয়েদের পক্ষ থেকে এসে, আর 50 টাকা দাও ক্যাশে নাই। মাশাআল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা 2জন ছিল, একজন 500 একজন 200 টাকা পরিমাণে দান করে গেল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, জীবনের গুনাহ খাতা তুমি করে দাও ভুলো। আমি পাপিকার বান্দা দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নাই। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নাই। স্বার্থ ছাড়া কেউ চলে না,
মনের কথা কেউ বোঝে না, কেউ যদি বুঝতে পারে নিজের করে অভিনয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। কোলহান গ্রামের আব্দুল আলিম 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার আব্দুল হালিম কোলান গ্রাম হইতে কবরের লাগিয়া 1000 টাকা দিল কবরস্থান হইতে। আল্লাহ যদি জীবনের কোনো ভুল ত্রুটি থাকে, এই 1000 বদলতে আল্লাহ তুমি মাফ করে দিও তার জীবনের ভুল খাতা হতে। আমি মুসাফির ব্যক্তি, দোয়া করি কত মোটা হাইটা দিয়ে মাত্র খতরনাক পাটা আমি সালাম দিলাম। গায়ের মধ্যে মোটা কভার পড়েছে। মোটা মোটা মানে মাখনা মিস্ত্রি কত দিলেন? 1000 টাকা। কম হয়েছে ভাইয়া, কবরস্থান 1500 করে। 800 দেন, 800 2000 বলে আর 100 টাকা দেন তাহলে হাতে। খুচরা 10 টাকা দেন, 20 টাকা যা আছে দেন, 50 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দেখো তারিকুল বান্দা এখানেতে ছিল, কবরের লাগিয়া 2050 টাকা দান পাঠাইল। কে দিয়েছে ভাই? বারিক। কোথাকার? যোগীলাল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল। আমিন আমিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার বুকের পানি। মাগো হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো হায়রে মা জননী। আরো একজন ভাই আমার এখানেতে আসিয়া 100 টাকা পরিমাণ দান করিয়া, এ দান আল্লাহ তুমি করো হে কবুল, জীবনের ভুল খাতা করো তুমি ভুল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মামুন 100 টাকা। মাশাআল্লাহ, আরেকজন বাপজি আমার এখানে আসিল, 100 টাকা পরিমাণ দান করে গেল। আরেকজন ভাই আমার এখানে আসিল, 100 টাকা পরিমাণ দান করে গেল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, আমিন। আপনাদেরকে বলছি যে আপনাদের কাছ থেকে আমার একটা আবারও আবদার, কিংবা আপনাদের কাছ থেকে আমার আবারও একটা আশা কিংবা চাওয়া, যে আপনাদের কানের কিংবা হাতের কিংবা পায়ের কিংবা নাকের যদি কোনো পাতা কিংবা হাতের বালা, কানের দুল যদি আপনাদের কাছে থাকে, আপনারা অবশ্যই কিছু পরিমাণ দান পাঠাবেন। মা আমার আপনাদের কাছে এটা আমি আবদার রাখলাম। তার কারণ এই যাহা কিছু আপনার শরীরে অঙ্গে প্রত্যঙ্গে যা কিছু আপনার গহনা গাঠি আপনি দিয়ে চালাচ্ছেন, এগুলো যদি আজকে মরে যান, আপনার ছেলে আপনার মেয়েরা ভাগ করে নিবে রে মা, আপনার জন্য কোনো লাভে হবে না। অতএব তুমি যদি পৃথিবীতে দিয়ে যেতে পারো, তুমি যদি এই কবরস্থানের জন্য দিয়ে যেতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এর বদলে অনেক 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 নেকি দিবেন। 50 টাকা দেবে মা, তো ওখানটাও দিয়ে দেন। 50 টাকা। মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমারও বান্দা এখানেতে ছিল, 100 টাকা পরিমাণ কবরে লাগি দান করে গেল। আরে একজন ভাই আমার 50 টাকা দান দানছেন জি, যে আমার কি বয়সিক বলবি, আর 200 টাকা কেমন করে দিয়েছেন, আর 300 টাকা 500 টাকা, এটা কোরআনের দাম। আপনার কাছে আবদার করেছি, আর কারোর কাছে করিনি ভাই, আপনার কাছে করেছি। নারে তাকবীর। কি নাম ভাই? আশরাফুল হক। দেখো আল্লাহ আশরাফুল বান্দা তোমারও দুনিয়াতে ছিল,
কোরআনকে ভালোবেসে 500 টাকা দান করিল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল। আমি পাপিগার বান্দা দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। কারো ভরসায় ঘুমাও রে মন, কিসের করো আশা। মাশাআল্লাহ। একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে গোপনে দিন নাকি 2000 ডাক্তার কি নাম? শফিকুল ডাক্তার। মাশাআল্লাহ, ভালো ডাক্তার। আল্লাহ দিবে আপনার চেম্বারে আরো লাইন লাগবে, মানে রাস্তা থেকে একদম আপনার চেম্বার পর্যন্ত লাইন হয়ে যাবে, এত রুগী পাবেন। দেন আর 500 টাকা দেন। না 5 করবো আর 500 টাকা দেন। 500 বাকি করেন, ওই দুটা চেম্বারে দুটা ইঞ্জেকশন বেশি মারবেন, হয়ে যাবে। দেন ওই অ্যান্টিবায়োটিক না দিয়ে একটু কম্বি ফিল্মগুলা দিয়ে দিবেন, যাতে কাজ কম করে, ফের আরেকবার যদি যাই হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা ছিল দুনিয়াতে, কি নাম ভাই? বেনামিতে। দেখো আল্লাহ তোমারই এ বান্দা ছিল দুনিয়াতে, বেনামি হতে 2000 টাকা দিল কবরে লাগিতে। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, জীবনের গুনাহ খাতা করো তুমি। 100 টাকা বেনামিতে 100 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখো আরো একজন 100 টাকা আপনি দিলেন স্ত্রীর। মাশাআল্লাহ। দেখো আল্লাহ বেঁচে আছে না? ওহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দেখো স্ত্রী নাই, কবরে চলে গেছে, স্বামী দুনিয়াতে বেঁচে আছে। স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর মহব্বতে পড়ে গিয়ে স্ত্রীকে ভালোবাসার টানে 100 টাকা পরিমাণ দান করেছে। আল্লাহ তোমার কাছে আমি মুসাফির মানুষ দোয়া করে, যদি তার স্ত্রী কবরে হেঁটকে যায়, যদি তার স্ত্রী কবরে ফেঁসে যায়, আল্লাহ তুমি তার এই 100 টাকার বদলেতে তার স্ত্রীকে তুমি কবরের আযাব হতে মুক্ত করে দাও। আমিন আমিন। মেয়েদের পক্ষ থেকে 5443 টাকা। মেয়েদের পক্ষ থেকে 5400 মানে 5443 টাকা। 43 টাকা। মাশাআল্লাহ। দেখো আল্লাহ তোমারই বান্দি। আর একজন মানে বেনামিতে 2000 টাকা দিয়েছে, কালকে দিয়ে দিবে। একজন বেনামিতে 2000 টাকা দিয়েছেন মেয়েদের পক্ষ থেকে, কালকে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দি ছিল দুনিয়াতে, 2000 টাকা পরিমাণ টাকা পাঠাইল কবরস্থান লাগিতে। আল্লাহ জীবনের যদি ভুল টুল হয়ে থাকে, আল্লাহ তুমি এই ভুল ক্ষমা করে দিও তার বদলতে। আমিন আমিন। মা বোন, আপনাদের কাছে আর আমি বেশিক্ষণ হয়তো সময় নেই আমার, আর আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না। টাকা এখনো পর্যন্ত হাতে মানে আরো আঁটবে গুটি, এখনো টাকা আরো লাগবে, আমার হাতে হয়নি। মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, এমন কোন মা আছেন যে একটা মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000টা টাকা এমন কোন মা দিতে পারবেন? এমন কোন মা থাকলে আমাকে দিয়ে পাঠান। আমি আপনার জন্য মুসাফির মানুষ, আপনার ছেলে বয়সী মানুষ, আপনার জন্য দোয়া করে যাব। মা অনেক দূর থেকে এসেছি, আপনার জন্য দোয়া, শুধু দোয়ার জন্য। আল্লাহ তোমার এই রুজি রুটিতে বরকত দিবে। মা তোমার কাছে বেশি চাইনি রে মা, একটা মাসের টাকা মমতা খালার টাকাই চেয়েছি রে মা, তোমার কাছে বেশি চাইনি, মাত্র একটা মাসের টাকা 1000 টাকা। 500 টাকা 500 করেন। মাশাআল্লাহ। কোন থেকে আল্লাহ আল্লাহ করছে জি? কোনখানে ফকির এসছে নাকি? ওকে বলেন যে একটু সাউন্ডটা কমিয়ে দিতে। ওকে বলেন যে সাউন্ডটা, তোমার তো ডেলি কামাই হয়েছে, ফকিরের ডেলি কামাই, ওর আমার থেকে বেশি কামায়, আপনার থেকে বেশি কামায়। 500 টাকা দিলেন, আর 200 টাকা দেন। 500 টাকা বলছে, আমি বলবো না, আমি জানছি যে টাকা পয়সা একটু শর্টকাট সবারই। 200 টাকা ফোন পে করে দিবেন, ফোন পে তো আছে এখন। এত মা ক্যাশ দেন না তো, আর বাকি করলে আরো 300 বেড়ে যাবে, 500 হয়ে যাবে। না বাকি করবো না, হ্যাঁ আপনি আমাকে 300 টাকা ফেরত। 300 টাকা ফেরত দেবো, ওতে দিন। মাশাআল্লাহ। আপনাকে ঠকবো না, ঘুরিয়ে আসলে ঘুরিয়ে দেওয়াটা একদম অন্যায়। তো আপনি 300 টাকা চাইলেন নাকি? 800 দেন। মাশাআল্লাহ।
আল্লাহ দেখো আল্লাহ তোমারই বান্দা ছিল দুনিয়াতে, বলিতে বলিতে কত হলো জি 800 না 700? সাদাম এই বটের সাউন্ডটা কম কত, আরেকজন সাউন্ডটা কম কত টাকা? আব্দুর রব 200 টাকা মা বাপের জন্য। আল্লাহ কবরে চলে গেছে নাকি মারা গেছে? আল্লাহ দেখো আব্দুর রব বলে বাপজি আমার ছিল দুনিয়াতে, মা বাবা চলে গেছে কবরের মাঝেতে। মায়ের জন্য 100, বাপের জন্য 100 টাকা দান। আল্লাহ তুমি এ দান করো কবুল, জীবনের তার পিতা মাতার গুনাহ তুমি আল্লাহ করে দিও তুমি তার মর্জনা ভুল। আমি পাপিগার বান্দা আল্লাহ দোয়া করি কত, আল্লাহ তুমি নাকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। আসেন তো ভাই, মানে কথা বলতে গেলে না বললেও হয় না, আর না বললেও পারি না। মানে এত যে এখানে মানে দানের সংখ্যাটা কম, আর আপনাদের যে একটা জোরাল বক্তা আছে ও যে কার সামনে কথা বলবে তোটা আমি ভাবছি যে বাপ এই কাঁড়ি গেলা বোতল গেলা তাহলে সামনে একটু জড়ো করে রেখে যান, ওগুলোকে সাথে নিয়ে একটু কথাটা বলে চলে যাবে আপনাদের কাছ থেকে। আর কি বলবো, লোকও পালিয়ে গেল, এদিকে কালেকশনও খুব কম। এই মাত্র কয়টা টাকা দেখে লাগছে অনেক, কিন্তু অনেক নাই। 10 টাকা আর 5 টাকা ভর্তি আছে। দেখ খুব জোর 20 হলে 90.5 লাখ হবে। তো 20 কিলো ধান বাকি লেখা, 20 কিলো ধান আর 10 কিলো ভাই 30 কিলো। মাশাআল্লাহ, কি নাম ভাই? আফতারুল হক। 500 টাকা দান, 30 কিলো ধান বাকি বাপের নামে। মা আছে? মা আফতারুল হক। 30 কিলো ধান, মা দুনিয়াতে আছে। মাকে ভালোবাসেন, বাসছেন। আর মায়ের জন্য 200 টাকা দেন, মায়ের জন্য 200 টাকা বেশি। মাশাআল্লাহ, ফোন পে নাম্বার দেন, মায়ের জন্য 200 টাকা। আল্লাহ দেখো আফতারুল হক এ দুনিয়াতে ছিল, বাপের লাগিয়া 500 টাকা দান করে গেল। আল্লাহ বলিতে বলিতে সে দেখো 30 কিলো ধান দিয়ে গেল। আল্লাহ আবারও বলিতে বলিতে দেখো মায়ের জন্য 200 টাকা পরিমাণ দান করে গেল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল। আমি পাপিগার বান্দা দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন আমিন। আপনার শাশুড়ি 200 টাকা, আপনার স্ত্রী লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা। লক্ষ্মী ভান্ডার লাই, লোক ভান্ডার পাই না। হ্যাঁ, আর বাপের নামে দিলে ওরা তো লক্ষ্মী ভান্ডার পায় না, তো আমার কাছে আধার কার্ড জমা করে দিবেন, আমি করে দেবো। তা শুনেন, তা আপনি যে ফাঁকা পড়িয়েছেন যে না, আমি আসছি আর পালিয়ে গেলে আর পাওয়া যায় না। না? না, ওদের একজন আমাকে প্রথমে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পাওয়া যাবে কেন? প্রথমে ফাঁকি দিয়ে আপনি 100 টাকা দেন, আপনার কাছে বেশি চাই না, দেন। আর পাঞ্জরে যদি যেটি বাড়ি আছে সব দিয়ে দিবেন, দেন ওই 10টা। মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমার বান্দা ছিল দুনিয়াতে, চাইলাম 100 টাকা, দিল 200 টাকা পরিমাণে দান। এই দান আল্লাহ তুমি করে না কবুল। আল্লাহ তুমি জীবনের গুনাহ কাটা তার করে দিও কবুল। আমিন আমিন। মাবুদ, সময় আর বেশি নাই রে মা, আর হয়তো খুব জোর 10 থেকে 15 মিনিট আছি, বক্তা আপনাদের কাছে চলে আসবে। তো একজনের কাছে, মায়ের কাছে আমি আবদার করছি, মা এমন কোন মা নাই যে হাতের বালাগুলো আজকে খুলে দেবে এক জোড়া? হাতের বালা অর্থাৎ কানের বালা, অর্থাৎ পায়ের পাতা, কিংবা চোখ লাখ মাছি না কি বলে যা কিছু আছে, এরকম মা এমন কেউ নাই যে কেউ কিছু দিতে পারে? আপনাকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা নয় বাপ। 10 তারিখে যেদিন মঙ্গলবাড়ির ওইদিকে প্রোগ্রামে ছিলাম, একজন যুবতী এসে লাখ থেকে নাকের ফুলটাকে খুলে দিয়ে বলল, মৌলানা সাহেব এটা আপনি রেখে দেন। আর রেখে দেওয়ার পরে দোয়া করে দিলাম। আহ, কি তার ভালোবাসা আল্লাহর প্রতি। মা এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো নানি নাই, এমন কোনো কাকি নাই যে আজকে হাতের দুটা বালা কিংবা পায়ের দুটা তোরা, এমন কি মা এবং এমন কি বোন নাই যে এই কবরে লাগিয়ে দিবে? এমন কোন মা এবং বোন অবশ্যই আছে। মা এবং বোন, আপনারা যদি আল্লাহর ওয়াস্তে দেন তো কোনোদিন এ দান কমে যাবে না রে মা, তোমাকে বলছি। আর তুমি তোমার হাতে যদি আঙুঠি থাকে, আঙুঠিও তো দিয়ে পাঠাও, আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে। মা তোমাকে বলছি রে মা, তোমার কাছে যাহা কিছু আছে তুমি বিন্দু বিন্দু পরিমাণে আমার কাছে, আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করতে এসেছি।
তুমি দাও, তোমার দান আমি আল্লাহর কাছে কবুল, আল্লাহর কাছে দোয়া চাইবো, তোমার দান আল্লাহ তাআলা কবুল করবেন। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরি কাছে করতো না কেউ এক বিন্দু ঋণ। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরি কাছে করতো না কেউ এক বিন্দু ঋণ। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে। মাশাআল্লাহ, দেখো আল্লাহ বলিতে বলিতে একজন ছোট্ট বোন আমার এখানে আসিল, 500 টাকা পরিমাণ দান করে গেল। আল্লাহ তুমি এ দান করো হে কবুল। দাদু নাই বুঝিছে আছে কবরেতে, পরিমাণে 500 টাকা দিল দানেতে। আল্লাহ যদি তার দাদু কোনো অসুবিধা থাকে, আল্লাহ তুমি এই দান বদলাতে তাকে তুমি কবরের আযাব হতে পরিত্রাণ দিও আল্লাহ তার কাছে। আমিন আমিন। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরি কাছে করতো না কেউ এক বিন্দু ঋণ। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরি কাছে করতো না কেউ এক বিন্দু ঋণ। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জি, মানুষ বুঝেনি কতদিন, যতদিন সে কবরে না গেছে ততদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি একজন জান্নাতি সাহাবী, জান্নাতের পারমিশন তিনি পেয়ে গিয়েছিলেন যে তিনি মারা গেলেই আল্লাহর জান্নাতে যাবেন। তবুও কবরকে দেখে কত কাঁদতেন আপনি জানেন? হযরত উসমান তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, হযরত উসমান তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে অঝোর নয়নে কাঁদতেন। এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কান্না করতেন। তার মুখে, তার চোখের জলে, তার যে গালের উপরে যে সুন্দর সুন্দর দাড়িগুলো ছিল, এত লম্বা লম্বা দাড়িগুলো ছিল, এই দাড়িগুলো ভিজে ভিজে জমিনে টস 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 করে পানি পড়তো। এত তিনি কবরকে দেখে ভীতবিষ্ট হতেন, তিনি এত কবরকে দেখে ভয় করতেন, তিনি কবরকে বলে এত কান্নায় কান্নিত হতেন, তিনি কবরকে বলে এত কাঁদতেন। অমনি সময় সাহাবারা জিজ্ঞাসা করে ফেললেন, হযরত উসমান আপনি বলেন তো, আপনার সামনে আখিরাতের ঘোষণা করানো হয়, আপনার সামনে জাহান্নামের বয়ান করানো হয়, আপনার সামনে আখিরাতের কথা বলানো হয়, আপনার সামনে জাহান্নামের কথা বলা
চালানো হয়। ওগো উসমান, আপনি কেন জাহান্নামের কথা শুনে এত অঝর নয়নে কেন আপনি কাঁদেন না? আপনি কেন ফুলসিরাতের কথা শুনে এত অঝর নয়নে কাঁদেন না? ওগো উসমান, আপনি বলেন তো, তবে কেন কবরের পাশ দিয়ে গেলে কিসের কারণে আপনি এত অঝর নয়নে কান্না করেন? কিসের কারণে আপনি এত অঝর নয়নে কাঁদেন? ওগো উসমান, আপনি বলে দিন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরন্তবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উম্মত রে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে দেয়, মানুষের যখন জীবনখানা চলে যায়, তার সর্বপ্রথম জায়গা হয়ে যায় কবর। মানুষ যখন দুনিয়া ছেড়ে দেয়, তার সর্বপ্রথম জায়গা হয়ে যায় কবর। অতএব নবী বলেছেন, কবরে যেই মানুষটা আটকে যাবে তার জন্য জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আর কবরে যে ছাড় পেয়ে যাবে তার কিয়ামতও ছাড় হয়ে যাবে, ফুলসিরাতও ছাড় হয়ে যাবে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। ওই কারণে আমি উসমান নবীর মুখে শুনেছি, কবর হলো সবচাইতে প্রথম মঞ্জিল, কবর হলো সবচাইতে ভয়ানক জায়গা। এর কারণে আমি যখনই কবরকে দেখতে পেতাম, আমি যখনই কবরকে আমার চোখের সামনে পড়তো, আমি উসমান অমনি সময় ওই কবরের পাশে বসে ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অঝর নয়নে কাঁদতাম, আমি অঝর নয়নে কাঁদতাম। এর কারণে কাঁদতেন কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন জান্নাতি সাহাবী, তাও একজন জান্নাতি সাহাবী, তাও তিনি কাঁদতেন কিসের কারণে? ওই কবরের কারণে। আপনার দাদুর জন্য কয় টাকা জি? 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, ফোন পে। আমি কিছু দানের টাকা পাঠাবো, একটু হুজুরকে দেন। আমি মুফতি। হ্যাঁ বলেন, বলেন, আমি হুজুর সাহেব বলছি, বলেন। আপনার বাম সাইডে যে লোক জ্যাকেট পরে আছে না, হ্যাঁ জ্যাকেট পরে বসে আছে, হ্যাঁ সভাপতি। আমি বারবার ফোন করছি, উনি কেটে দিচ্ছেন কেন ফোনটা? আচ্ছা, হ্যাঁ বলেন, আপনি কোথা থেকে বলছেন ভাই? আমি মুফতি মুজাফফর হোসেন বলছি। মুফতি মুজাফফর হোসেন। মুজাফফর হোসেন, হ্যাঁ বলেন। আমি 2,70,000 টাকা এই কবরস্থানের উদ্দেশ্যে আমি দান করলাম। আমি কমিটির মানুষের সঙ্গে কথা বলে টাকাটা পৌঁছে দিচ্ছি। এখন জি, আমি কালকে উমরা হজে যাব। আচ্ছা, তারপরে আমাদের সৌদি ফাউন্ডেশন দানের টাকা। ঠিক আছে, আপনার জন্য দোয়া হবে। আপনি টাকাটা পাঠিয়ে দিবেন কালকে, তাহলে আমি কমিটির সাথে কথা বলে দেবো, নাম্বার দিয়ে দেবো। ওই জ্যাকেটটা হলো ভাই, ঠকবার। ফোনটা একটু যেন রিসিভ করে। ঠিক আছে, ঠিক আছে, কালকে কথা হ্যাঁ কালকে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা ওদের সাথে কথা বলে নেবেন কমিটির সাথে, আমি তো চলে যাব। হ্যাঁ, এরা হলো বিশ্ব চিটার, আমি জানি, আমাকে অনেকক্ষণ ফোন করছি। এরা বিশ্ব চিটার। এরা এই যে বলছে 2,70,000 টাকা আমি পাঠাবো, আমি কমিটিকে ফোন করছি, ফোন ধরছে না। এরা হলো বিশ্ব চিটার, এরা ঠকবাজ। কেমন ঠকবাজ জানেন? আপনাকে বলছে যে আমি কালকে সকালবেলা হতে হতে 2,70,000 টাকা দিব, তো আপনার ওই ফোনপে নাম্বারটাতে কিংবা আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠান, আর ওই অ্যাকাউন্ট নাম্বার সাথে সাথে আমাকে 2,000 টাকা দেন, তবে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। যেমনি আপনি 2,000 টাকা দিয়ে দেবেন, ওই ইল্লা তুই আর নাই, তুই নাই, তোমাকে বলে ভুলে যাবে। একবারে চিটার, বিশ্ব চিটার। এর আগে অনেকই জালসাতে এরকম মাল পাওয়া গেছে, বলছে উমরা হজে যাবো, বলে না 3,70,000 টাকা দিচ্ছি মসজিদের নামে, আপনি দোয়া করে দেন। ঠিক আছে, তোমার জন্য দোয়া, আমি একদম স্পেশাল দোয়া, তুমি মল্লি জান্নাতে যাবে। কিন্তু একদম বিশ্ব চিটার, ঠকবাজ এটা। ভুল করেও কাজ করবেন না, ভুল করেও নয়, ভুল করে নয়। এ কাজ জীবনে কারোর কোনো কথা শুনে কারোর কোনো পাহটায় পা দিবেন না। দানকারীকে দেখলি বোঝা যাবে যে হ্যাঁ বাস্তবে দান। বলতে বলতে যদি টাকাটা মেরে দিত, তবে ভাবতাম যে হ্যাঁ বাস্তবে দান করেছে। কিন্তু এগুলো বিশ্ব চিটার। কালকে কোনো উমরা হজে যাওয়ার টাইম জি বাবা, আপনি বলেন তো? মানুষ কি বোকা কি ওই গাছের উপরে উঠে না নিচে থাকে? হঠাৎ যেতে হলো। হ্যাঁ, সময় সময় ডেট হয়ে গেল যে কালকে আমি উমরা হজে যাবো, এটা কোন কথা হলো? এখন উমরা হজের কোনো সময়ই নাই, কোনো সময় নাই। আরে বোকা, আম গাছে আমি ধরে, কাঁঠাল ধরে না, জাম গাছে জামি ধরে, লিচু ধরে না। তোমার মতন বোকা কত দেখলাম। তোমার ওগুলো টাকার আমার প্রয়োজন নাই, আমি সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম।
তোমার টাকার আমার কোনো দরকার নাই, বক্তাও চলে এসেছেন, অতএব আর আপনাকে সময় নিচ্ছি না, সময়ের খুব প্রয়োজন এবং সময় খুব সংকীর্ণ। 11টাও বাজতে চললো, মাত্র 10টা মিনিট আমি হয়তো আপনাদের কাছে আছি। অতএব মা বোন কত ভারী জি এদিককার জি। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরের মানুষ দান দিকে খুব ভালো। শাহপুরে সেদিন জালসা করলাম, ওখানে দান ভালো উঠলো, কিন্তু এখানে মেরে খেয়ে গেলাম যে। মা বোন খুব মনে হয় রাগ করে আছে নাকি আমার উপরে গো। এখন পর্যন্ত একটা বালিও আসলো না, লাখের ফুলও আসলো না, পায়ের তোড়াও পেলাম না, হাতের বালাও পেলাম না, কি 500 টাকা করে কোরআনের দামও পেলাম না। 100 টাকা, মাশাআল্লাহ। দেখো আল্লাহ, তোমারই বান্দা এ দুনিয়াতে ছিল, 100 টাকা পরিমাণ দান করে গেল। এ দান আল্লাহ তুমি করো কবুল, আমিন আমিন। মা বোন এরকম কেউ আছেন গো? আর মাত্র 10টা মিনিট আছে আপনাদের কাছে, এখান থেকে আমি বিদায় নিব। তারপরে আপনাদের প্রধান বক্তা এসে হাজির হয়ে গেছেন। এবার আপনাকে একটা ছোট্ট করে হাদিস শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কে গো বাপ? ইনি কে জানে না নাকি গো? ইনি হলেন নবীজির স্ত্রী। কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার কাছে 2জন ইহুদি মহিলা এসেছিলেন, 2জন ইহুদি। ওরা মুশরিক, ওরা দিন ছিল না ওদের ভিতরে। আসার পরে বলছেন, ওগো আয়েশা, আমরা 2 দিন 3 দিন ধরে অনাহারে ছিলাম, কোনো খাবার আমার পেটের ভিতরে যায় নাই, 2 দিন 3 দিন ধরে অনাহারে রয়েছি। ওগো আয়েশা, তুমি কি আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারো? আম্মা জান আয়েশা বলেন, নবীজি তখন বাড়িতে ছিলেন না, এবং কি নবীজি তখন আমার ঘরেও ছিলেন না, এবং কি ওই ঘরে কোনো খাবারও ছিল না। অল্প পরিমাণ কিছু খেজুর তাকে আমি দিলাম। আর এই খেজুরটা দেওয়ার পরে ওই ইহুদি মহিলা আমাকে বললেন, আয়েশা রে, আল্লাহ যাতে তোমাকে কবরের আযাব হতে নাজাত দেয়, তুমি আল্লাহর কাছে কবরের আযাব হতে ক্ষমা চাইও। আম্মা জান আয়েশা বলেন, আমার সেরকম জানা ছিল না যে কবরের আযাব বাস্তবে হবে, কবরের আযাব সত্য হবে, আমার সেরকম জানা ছিল না। আমি যখন ওই ইহুদি মহিলা আমাকে যখন বললেন, আমি অমনি সময় নবীজি যখন ঘরে আসলেন, নবীজি যখন বাড়িতে আসলেন, তখনই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল তক যোগিলাবে 500 টাকা, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। অমনি সময় আম্মা জান আয়েশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি বলেন তো কবরের আযাব কি সত্য? নবীজি আমার বললেন, আয়েশা রে, আযাবাল কবরি হাক্কুন। আয়েশা, কবরের আযাব সত্য রে আয়েশা, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব হবে হবে, তাতে কোনো ছাড় নাই। আম্মা জান আয়েশা বলেন, তারপরে আমি নবীজিকে যখনই দেখতাম, ফরজ নামাজ হোক অথবা সুন্নাত নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক অথবা আর কোন নফল নামাজ হোক, যখনই আমি নবীজিকে দেখতাম কোন নামাজ নবীজি পড়ছেন, নামাজ পড়তে পড়তে তাসাহুদে বসে সালাম ফিরার পূর্বে, সালাম ফিরার আগে একটা দোয়া পড়তেন। সেটা হলো কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবীজি আমার এই দোয়াটা পড়ার পরে সালাম ফিরতেন। আমি আয়েশা যেই দিন শুনতে পেলাম, যেই দিন জানতে পারলাম কবর আযাব সত্য, কবর আযাব বাস্তব, আমি নবী মুহাম্মদকে দেখতাম, যখনই তাকে নামাজে দেখতাম, তবে দেখতাম আমি নবীকে যখনই সালাম ফিরতেন, সালাম ফিরার পূর্বে, সালাম ফিরার আগে আল্লাহর কাছে কবরের আযাব হতে পানা চাইতেন, তারপরে নবীকে দেখতাম সালাম ফিরছেন। জি, এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তে যখন নামাজ পড়তেন আল্লাহর রাসূল, তাহাজ্জুদ হোক অথচ ফজর হোক অথচ জোহর হোক, যে কোনো ওয়াক্তে যখন নবীজি নামাজ পড়তেন,
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের আযাব হতে পানা চাইতেন, তারপরে সালাম ফিরতেন। যাই হোক, বক্তাও চলে এসছে, আর বক্তাকে রেখে পিছন দিকে আমি যে ব্যাক 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 করবো, এটাও একটা ভালো কাজ নয়। অতএব আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মা বোন এখানকার খুব অতটা খুশি হলাম না রে মা, তোমাদের কাছ থেকে একটা নাকের ফুল, অথচ পায়ের তোড়া, অথচ হাতের বালা কিছুই পেলাম না। অতএব তোমাদেরকে বলে যাচ্ছি, আমার পিছন পড়তে আরেকজন বক্তা আছেন, উনার হাতে তোমাদের কাছে অনুরোধ, তোমরা উনার হাতে কিছু অল্প পরিমাণ হলেও দিয়ে যাবেন। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। গরিব বলে আজকে আমরা হয়তো কেউ দাম দিলাম না। বাপ, আপনাকে বলে যাচ্ছি, আমার উপরে আপনাদের হয়তো রাগও আছে, তার কারণ যে একে দেখেছি, একে দান না দিলে কি হবে, এরপর বক্তাকে দিব। আচ্ছা, তাও ভালো, মাশাআল্লাহ, আপনারা পিছন পর বক্তা, প্রধান বক্তাকে আপনারা দান দিয়ে যাবেন, মা বোন আপনারাও কিছু দিয়ে যাবেন। অতএব আজকে আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার যদি প্রয়োজন পড়ে আমি এখানে আসিব, কোনোদিন দেব না কো ফাঁকি। যদি আমার প্রয়োজন হয় তবে ইনশাআল্লাহ আমার সাথে কন্টাক্ট করবেন, ইনশাআল্লাহ আমি যদি ফাঁকা থাকি ইনশাআল্লাহ আসবো আপনাদের এখানে, আপনাদেরকে দোয়া দিয়ে যাব। অনেক মা বোন অনেক টাকা পাঠিয়েছেন, আল্লাহ অনেক ভাইকে 200 জায়গায় 500 নিয়েছি, আল্লাহ অনেকের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ অনেকের জায়গাতে অনেককে টাকা নিতে গিয়ে, কাউকে ধান দিতে গিয়ে 25 থেকে 30 কিলো, আল্লাহ যে আশায় যে নিয়েতে এই দানগুলো করেছে, আল্লাহ তুমি তাদের এই দানগুলোকে কবুল করো। তাই আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকেই মা 10, 20, 50, 100, 500, 2000 পর্যন্ত টাকা মা বোন দিয়েছেন, আল্লাহ তুমি ওই মা বোনদের তুমি উদ্দেশ্যকে কবুল করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি প্রফেসরের প্রফেসর, যদি তাদের কোনো বালা, যদি তাদের কোনো মুসিবত থেকে থাকে, আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ পর্যায়ে আপনাকে একটা ছোট্ট করে কবিতা বলে দিয়ে চলে যাব এখান থেকে, তার কারণে আমিনটা একটু আস্তে করে বলেছি। একটা কবিতা আপনাদের জন্য তৈরি করেছি, সেটা আমি নিজের থেকে কিছু খেটে খুঁটে, তো অল্প হয়েছে, বেশি হয়নি, পুরোটাই হয়নি, মানে সময় পাচ্ছি না যে দেখবো কিংবা মুখস্থ করব। অতএব ছোট্ট করে একটু বলে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। মার্বেল পাথরে উঠলো গড়ে, মার্বেল পাথরে উঠলো গড়ে মসজিদের গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদে আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো গড়ে, মার্বেল পাথরে উঠলো গড়ে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের লাগি জালসা করি বক্তা আনিয়া, ইমাম সাহেবকে বানাই জালসার সভাপতি করিয়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মুলবিদের বেতন। অবশ্যই আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের যে দোয়া করব, আল্লাহ যাতে আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। এই বলে আজকের আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।